হ্যাঁ কেন দিনে কাস্টমার আইছে তো গুরুত্ব নাই কোনো কাস্টমার আইছে কোনো রেসপন্স নাই কাস্টমার আইছে হ্যাঁ রেস্টুরেন্টে ওয়েটারদের কোনো রেসপন্স নাই হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অন্যরকম ভিডিও আপনারা দেখতে পারতেছেন নিশ্চয়ই আমরা একটি রেস্টুরেন্টের মধ্যে বসা আছি এই রেস্টুরেন্টটি পড়েছে মৌলভীবাজার তো যাই হোক এই রেস্টুরেন্টে আমরা খাবার খেয়ে বেরিয়ে পড়লাম তো এর আগে আমাদের সাথে কি ঘটনা হয়েছিল আমরা মৌলভীবাজার বিভিন্ন কয়েকটি টুরিস্ট স্পটে গিয়েছিলাম তার মধ্যে লেমন গার্ডেন মাধবপুর লেক বা আরও কয়েকটি জায়গায় আমরা ঘোরাঘুরি করেছি সারাদিন আমরা 8 জন লোক একটি গাড়ি করে গিয়েছিলাম তো আমরা যেহেতু সারাদিন ঘোরাঘুরি করেছি ঘোরাঘুরি করার পর আমাদের অনেক ভুক লেগেছিল তাই ভাবছিলাম যে আমরা মৌলভীবাজার গিয়ে ভালো মানের একটি রেস্টুরেন্টে ভালো পরিবেশে খাবো তো প্রথমে আমরা গিয়েছিলাম এই কয়েকটি রেস্টুরেন্ট দেখেছি দেখার পর আমাদের ভালো লাগেনি পরে আমরা গেছিলাম যে কুটুমবাড়ির রেস্টুরেন্ট যেটি মৌলভীবাজারে এই রেস্টুরেন্টে সেখানে যাওয়ার পর আমরা প্রথমেই রেস্টুরেন্টের ভিতরের যে এগুলা দেখে ডেকোরেশন বা ক্লিন দেখে ভালোই লাগছিল কিন্তু পরে যখন আমরা সবাই উঠলাম ওঠার পর আমাদের সাথে যে বিহেভ করা হলো বিহেভটা মানে এটাই যে আমরা 8 জন কাস্টমার গেছি কিন্তু একটা লোক ওয়েটার বলেন বা এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে তারা কেউ আমাদের সামনে এগিয়ে আসেনি যে ভাইয়া আপনারা কোথা থেকে এসেছেন এখানে খাবেন নাকি বা আছে না কত ধরনের কথা জিজ্ঞেস করার যে আপনারা বসেন কিন্তু আমাদেরকে কোনো পাত্তাই দিল না আমরা তো মনে হইতেছে যে এখানে ফ্রি খাইতে যাচ্ছি 8 জন লোক আমরা গেছি রেস্টুরেন্টে অবভিয়াসলি আমরা অনেক টাকা খাবার খাবো যেহেতু ভাত খাবো সারাদিনের আমরা ভোগ লেগেছিল তাই কিন্তু আমরা খুবই মানে মন খারাপ করে আমরা 8 জন লোক নেমে পড়লাম তো যাই হোক আপনারা বিস্তারিত এই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমাদের সাথে কি হয়েছিল এরকম রেস্টুরেন্টে আমি মনে করি যে সিলেটের মানুষ না যাওয়াই ভালো কারণ আমরা দূর থেকে গেছি সিলেট থেকে মৌলভীবাজারে এই রেস্টুরেন্টে ভালো মানের একটা রেস্টুরেন্টে খাবো কিন্তু সেখানে গিয়ে আমরা এই ব্যবহার পেলাম ওদের কাছ থেকে আমার মনে হয় এগুলা যারা এখানে কাজ করতেছে অথবা ম্যানেজমেন্ট পক্ষ রয়েছে যারা হয়তো মানে নিজের কোনো লোক নেই এখানে হয়তো অন্য লোক দিয়ে চালাইতেছে যার কারণে ওদের কোনো কেয়ার নেই ওরা কেয়ারলেস ভাবে বসে আছে মানে কাস্টমার আসলে কি না আসলে কি আমাদের এই বেতন পাওয়ার হবে মানে আমাদের বেতন পেলেই হলো মাস পড়লে আমরা এই বিজনেস হোক আর না হোক এটা আমাদের যায় আসে না এরকম বিহেভ মানে মনে হচ্ছে লাগতেছে একটা ওয়েটার আমাদেরকে একবারটাও যদি বলতো যে ভাইয়া আপনারা বসেন বা এখানে কিসের জন্য এসেছেন কিছুই আমাদেরকে জিজ্ঞেস করেননি পরে আমরা সোজা বেরিয়ে পড়লাম বেরিয়ে অন্য একটি রেস্টুরেন্টে গিয়ে ওদের বিহেভ দেখে আমাদের ভালো লাগছিল আমরা এই রেস্টুরেন্টে খাওয়ার দাওয়া শেষ করে চলে আসলাম তো বন্ধুরা আপনারা অবশ্যই মৌলভীবাজার গেলে এই রেস্টুরেন্টটি আপনারা বুঝে শুনে এই যে কুটুমবাড়ির রেস্টুরেন্ট এদের ব্যবহারটা আমাদের কাছে ভালো লাগেনি আমি আবারও মানে বলতেছি যে মৌলভীবাজার বলেন বা সিলেটের যে কোনো জায়গা বলেন এরকম বিহেভিয়ার আর কোথাও আমি জীবনের প্রথম আজকে দেখলাম তারপরও আমি এই মালিকপক্ষ যারা আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা নজর দেন আপনাদের রেস্টুরেন্টের প্রতি নাহলে আপনারা মৌলভীবাজারে প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট আসে আপনাদেরকে বয়কট করবে আর পাবলিক যদি বয়কট করে আপনাদের তো আপনারা তো বুঝতে পারতেছেন কি হবে তো এইখানে লোকদের সাথেও কথা বলেছি ওই সামনের যারা দোকানদার ছিল তারাও দেখতেছে আমাদের আমরা যে চলে যাচ্ছি আমাদের সাথে কোনো কথাই বলে শুধু হা করে আমাদের দিকে তাকিয়েছিল ওয়েটাররা আর ম্যানেজাররা কিছুই বলেই নেই মানে তারপর ওইখানে যে আরো লোকজন ছিল নিচে এই যে দেখুন ওয়েটার এখানে উপরে সে দেখতেছে আমরা যে নামে যাচ্ছি কিন্তু আমাদেরকে একবারও ডাক দেয় নাই আর এই সেই রেস্টুরেন্টের যেরকম সাইনবোর্ড এখানে কুটুমবাড়ি এটি মৌলভীবাজার পড়েছে মেইন রোডের সাথেই আর এখানে যারা দোকানদার ছিল তাদেরকে আমরা কথা বলেছি তারা কোনো রিয়েক্ট করে নাই মানে কারণ হয়তো তাদের কোনো পার্সোনালিটি হতে পারে যে এরকম যে তাদের কোনো সমস্যা হতে পারে এর জন্য তারা কোনো রিয়েক্ট করে নাই আমাদের সাথে যাই হোক আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে কি হয়েছিল আমরা কিসের উদ্দেশ্যে গিয়েছিলাম সত্যি আর আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলে আরেকটা জিনিস হচ্ছে কি আমরা সারাদিন বুক থাকার পর আমাদের যে 8 জন লোক আমার এক ভাই এসেছেন আমেরিকা থেকে তারপর আমরা একজন নতুন বিয়ে করেছে তাকে নিয়েও গেছি আমরা একটু ঘোরাঘুরি করার জন্য আনন্দ পাওয়ার জন্য আর আমরা কিন্তু প্রথমে মৌলভীবাজারে 4-5টি রেস্টুরেন্ট এর আগে দেখেছি হয়তো আপনারা ভিডিওতে দেখবেন যে 4-5টি রেস্টুরেন্ট আমরা পরিষ্কার কোন রেস্টুরেন্টটি আমরা খুঁজতেছি
বারবার খোঁজার পর তারপর আমরা কিন্তু এই কুটুমবাড়ির রেস্টুরেন্ট আমি প্রথমে আমি গেছি একা গিয়ে আমি দেখতেছি রেস্টুরেন্টের পরিবেশ কেমন। আমার কাছে কিন্তু পরিবেশটা ভালো লাগছিল যে অনেক ক্লিন, নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্টটি। কিন্তু ওদের দেখে মানে দে ডোন্ট বদার এনিথিং। কুটুমবাড়িতে ঢুকতেছি এখন। কুটুমবাড়ি বড় সিট আছে 8 জনের। টেবিল মোটামুটি ভালো রয়েছে। আমার খাবার খেয়ে বুঝতে পারবো কেমন পরিষ্কার আছে। কোনো আগ্রহ নাই, গুরুত্ব নাই। হ্যাঁ বিজ্ঞান দিনে কাস্টমার আইসে তো গুরুত্ব নাই কোনো। কুত্তাও আইতো না এটা। এরা দেখি কাস্টমার আইসে কোনো রেসপন্স নাই। কাস্টমার আইছে হ্যাঁ রেস্টুরেন্টে, ওয়েটারদের কোনো রেসপন্স নাই মানুষের। এরকম রেস্টুরেন্টে খাবার খাওয়া যাবে? তো আমরা এখন চলে যাচ্ছি এই রেস্টুরেন্ট থেকে, আমরা চলে যাচ্ছি অন্য একটি রেস্টুরেন্টে, খুঁজবো দেখি অন্য কোথাও পাওয়া যায় কিনা না। আর এই হচ্ছে কুটুমবাড়ি, এই যে দেখুন এই রেস্টুরেন্টটি। কাস্টমার আইছে 8 গু মানুষ, চিন্তা করানি। হ্যাঁ কাস্টমার 12 হয় ওর, তাও 8টা নিত পুরো আয়না ধরতো ফানছে লোকটি যায়। আমরা সিলেট পাঁচে লোকটি যায় ইলা সার সার কই না রাইতো আছে সিলেট পাঁচে যে কোনো সার যাত্রা আছে কত রকম বিষয় আর হওয়ার যখন তিনি সিগন্যাল দিলে আইয়া আমরা এখানে একটি রেস্টুরেন্ট পেলাম। প্রথমে আমি দেখলাম রেস্টুরেন্টটা ভালো মানের লাগছে। রেস্টুরেন্টে আসলাম, এখানে মেনু দেখলাম। এই মেনুটা কিন্তু গরুর মাংস নাই, চিকেন কড়াই অর্ডার দিলাম আর রাইস খাবো। ডেকোরেশনটা অনেক সুন্দর। আসতে ভালো না হ্যাঁ মিক্স সবজি। তো এইটাই আর কি, মানে ওরা কাস্টমার থেকে কোনো কেয়ার করতেছে না, ওদের বিজনেস হোক বা না হোক। হয়তো ওরা মালিক পক্ষ নয়। আর দয়া করে আমি দৃষ্টি আকর্ষণ করছি আবারও মালিক পক্ষকে, যদি আপনারা মানে দেখে থাকেন ভিডিওটি, অবশ্যই আপনারা এর একটা প্রতিকার করবেন। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।